বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশের সরকার পতনের পর থেকেই দেশের ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম করে আসতেছে আমাদের এই ছাত্ররা, এবং বিভিন্ন সরকারি অফিস আদালতে হস্তক্ষেপ করে আসতেছে। এতে সরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং অফিসের কর্মকর্তা কর্মচারীরা নানাবিধ হেনস্থার শিকারও হচ্ছে। তো ছাত্রদের এসব কার্যক্রমে অনেক অফিসেই কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। এরই প্রেক্ষাপটে বিভিন্ন অফিস তাদের দপ্তরকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানোর চেষ্টা করতেছে। ঠিক এমনই একটি চিঠি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। চিঠির বিষয়বস্তুটা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতিতে অফিসের সার্বিক নিরাপত্তা ও কর্মপরিবেশ সৃষ্টিকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে বিদ্যমান পরিবর্তিত পরিস্থিতিতে অফিসের স্বাভাবিক কার্যক্রমের মধ্যে ছাত্র জনতার হস্তক্ষেপের কারণে অফিসের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিনই ছাত্র প্রতিনিধিদের এক একটি গ্রুপ অফিসে আসে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। অফিসের স্টাফদের নানান ধরনের কটূক্তি করে, তাদেরকে হুমকি দেয়, শারীরিকভাবে লাঞ্ছিত করে, ভয় দেখায়। একটা সঠিক ও আইনানুগ বিষয়কেও নেতিবাচক মনে করে উত্তেজিত হয়ে যায়। ফলশ্রুতিতে অফিসের কর্মকর্তা কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজের মনোবল হারিয়ে ফেলেছে এবং প্রতিটি মুহূর্ত তারা অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে অফিস সময় অতিবাহিত করেন। তো বিভিন্ন সময়ে এই ছাত্ররা কর্মকর্তার রুমে এসেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং কখনো কখনো অশোভন আচরণও করেন। তো ইতিমধ্যে দেশের বেশ কিছু অফিসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার হাতে অফিসের কর্মকর্তা কর্মচারীরা লাঞ্ছিত হয়েছেন। এতদ সংক্রান্ত সংবাদ জানাজানি হওয়ার পর অফিসের কর্মকর্তা কর্মচারীরা নিজেদেরকে স্বাভাবিক কাজে মনোনিবেশ করতে পারছে না। তারা পারিবারিক কারণ দেখিয়ে নৈমিত্তিক ছুটি চাচ্ছে, অসুস্থতার কথা বলছে, নানান অজুহাতে অফিস থেকে চলে যেতে চাচ্ছে। তো এমত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারীদের অফিসের অনুপ্রবেশ সীমিতকরণ সহ অফিসের নিযুক্ত কর্মচারীদের সুন্দর কর্মপরিবেশ সৃষ্টিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দিক নির্দেশনা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। তো এটি ছিল চিঠির ভাষা। তো এবার আপনারা কি মনে করেন? আপনাদের কি মনে হয় ছাত্রদের এখন থেমে যাওয়া উচিত? দেশে আইন আছে, প্রশাসন আছে, দেশে বিভিন্ন এজেন্সি আছে এসব দেখার জন্য। তো আমার মনে হয় ছাত্ররা বিভিন্ন অফিসে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের এরকম হেনস্থার শিকার না করাটাই উত্তম। তো আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।